হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের হইচইয়ের মোস্ট অ্যান্টিসিপেটিভ সিরিজ ডাইনি নিয়ে, যে সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। তো এই সিরিজটা আমি কমপ্লিট করলাম। তো এই সিরিজটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে থাকবে এই ভিডিওর মধ্যে আলোচনা। প্রথমে ভিডিও শুরুতেই বলে দিতে চাই সবাইকে শুভ দোল পূর্ণিমা। খুব ভালো কাটাও তোমরা, সুস্থ থাকো, বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে ভালো করে দোল খেলো। এবং দেখো, হ্যাঁ, কোনো পশু পাখি, কুকুর, এদের উপর প্লিজ রং দিও না, কারণ এটা কিন্তু ঠিক নয়। তাদেরও একটা জীবন আছে, তাদেরও একটা প্রাণ আছে। তো চলো শুরু করতে চাই আমাদের ডাইনি রিভিউ। তো এই সিরিজটার যে গল্প আমি যদি একটুখানি করে বলতে চাই, এখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টার এবং তার বোন রয়েছে, যার বোন হচ্ছে কৌশানী মুখোপাধ্যায়। তারা দুজনে হচ্ছেন বোন, লতা পাতা। এবং মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা বাইরে থাকে, সে একটা টাইমে ব্যাক করছে এখানে। কেন ব্যাক করছে সেটা কিন্তু আমি বলবো না, সেটা সিরিজটা বলবে কেন ব্যাক করছে। এবং তার বোনকে বলছে সবাই ডাইনি। অ্যাকচুয়ালি কি তার বোন সত্যি ডাইনি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, নাকি এটা নিছকই একটা কুসংস্কার, বা মিমি চক্রবর্তীর যে অ্যাকশন সেগুলো এখানে কিভাবে ফুটিয়ে তুলবে ডিরেক্টর, সব কিছু জানতে হলে তোমাকে হইচইতে গিয়ে কাজটা দেখতে হবে। এই কাজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই কাজের জন্য খুব খুব বেশি পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক নেই বললেই চলে। এই কাজের জন্য প্রথম পজিটিভ দিক, এখানে মিমি চক্রবর্তী তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে সিনেমার মধ্যে যেভাবে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু ডিরেক্টরকে হ্যাটস অফ। কারণ মিমি চক্রবর্তীর কাজ মানে আমরা ভালো কাজ বলতে আমরা জানি বোঝে না সে বোঝে না, বা এই ধরনের ছবিগুলো। মিমি চক্রবর্তী অনেক দিন এই রক্তবীজ করার পর সে যে স্ক্রিপ্ট চয়েস করেনি, মানে আলতু ফালতু, সেটা কিন্তু এটাই তার প্রমাণ যে এটা কিন্তু তাই রক্তবীজের পর ভালো কাজ এনেছে। তাই এই কাজটাও কিন্তু খুব ভালো একটা কাজ। মিমি চক্রবর্তীর পারফরমেন্স, কৌশানী মুখোপাধ্যায়ের পারফরমেন্স ভীষণ ভালো। এবং এই সিনেমার মধ্যে একটা কোনো হিউজ বড় মিমি চক্রবর্তী ছাড়া তো এখানে আর কেউ বড় কাস্ট নেই। সুদীপ মুখোপাধ্যায় রয়েছেন, তবে সেটা খুবই সীমিত রোল। এখানে ভিলেন বলি, অ্যান্টি ভিলেন বলি, তারা প্রত্যেকে যে একটা নর্মাল মুখ, সেই নর্মাল মুখ হিসেবে কি করে একটা সিরিজ ভালো হতে পারে সেটা এই সিরিজটা না দেখলে বুঝতে পারবে না। এটা কিন্তু কোনো বড় কাস্ট নেই, তবে এই সিরিজটাও ভালো হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে নির্ঝর মিত্র ডিরেক্টরের জন্য। এবং এই সিরিজের মধ্যে যেভাবে ডিরেক্টর যে প্রত্যেকটা প্লট, মানে প্রত্যেকটা এপিসোড শেষ হচ্ছে একটা হুক করে দিচ্ছে পরের এপিসোডটা কি হবে জানার জন্য। তো এটা কিন্তু সত্যি ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট এই সিরিজটার জন্য, এই সিরিজটা ভালো বলার জন্য। এবং এই সিরিজটার মধ্যে যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে মানে 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 ড্র করা হয়েছে সেটা কিন্তু সত্যিই খুব ভালো। এবং এখানে যেভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে, সেই ভায়োলেন্সটা কিন্তু আমরা হলিউড বা বলিউডের কোনো সিরিজের ক্ষেত্রে বা কোনো সিনেমার ক্ষেত্রে পেতাম, যেটা এই সিনেমাটার মধ্যে দেখানো হচ্ছে, সেটা কিন্তু ভীষণই ভালো, ভীষণই ভালো। তো এবং এই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টারের লিঙ্ক, যেটা কিন্তু সিরিজটাতে খুব হুক করে রাখছে, খুব ভালো লাগছে। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্ট, এই সিরিজের নেগেটিভ পয়েন্টে, এই সিরিজের যে নেগেটিভ পয়েন্ট সেটা একটা, আমার এটা ব্যক্তিগত মতামত, কেউ আমাকে খিস্তি করবে না, খিস্তি করলেও করতে পারো, আমার তাদের কিছু যায় আসে না, আমার কন্ডাক্টের চাপ না। তো এই সিরিজের মধ্যে একটা নেগেটিভ পয়েন্ট যে এখানে মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায় তাদের যে এই যে দিদি বোন, এদের যে সম্পর্ক, যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা ভালো করে ওয়ার্ক করে না। এটা এই সিরিজের একটা বিশাল নেগেটিভ পয়েন্ট, বিশাল। এবং সিরিজটা টাইম ডিউরেশনে খুব ছোট একটা সিরিজ, 20 থেকে 25 মিনিটের মধ্যে সবকটা এপিসোড, তো এমনি এঙ্গেজিং লাগবে। তো যাই হোক, সব মিলিয়ে সিরিজটা একটা দারুণ সিরিজ হয়েছে। সিরিজের জন্য আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5 ইজ এ ভেরি 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 গুড, মানে ভেরি গুড সিরিজ। প্রত্যেকে দেখো, দেখে জানাও কেমন লাগলো। যারা দেখে ফেলেছো তারাও জানাও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এর পাশে বেল আইকনটি ক্লিক করবে যাতে তোমাদের কাছে সবার আগে আমার নোটিফিকেশন পৌঁছে আমার ভিডিও। তো চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। বাই বাই।